আসসালামু আলাইকুম। আই এম মিশো, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আমার ডকুমেন্টারি তৈরি করার জন্য চলে আসলাম। তো আজকে আমার একটা দিনের সবথেকে বড় ইম্প্যাক্ট হচ্ছে, এবং আমাদের পরিবারের জন্য আজকে একটা খুশির খবর, সেটা হচ্ছে আমার বোনের আজকে এসেছে, রেজাল্ট দিয়েছে এবং সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 4.00 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো দিনটা অনেক আনন্দের ছিল। সে এর জন্য আমি মিষ্টি বিতরণ থেকে শুরু করে অনেক মজা এবং অনেক ফানের মাধ্যমে দিনটা শেষ হয়েছে আজকে। আর আমি আমার আগামী 15 তারিখে এক্সাম আছে আমার ইনোভেশন, তো এর জন্যই পড়াশোনা করেছি, একটা অধ্যায় কমপ্লিট করেছি। আর একটা বিষয় নিয়ে আজকে আমি রিসার্চ করলাম, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেন্সি নিয়ে। তো থিওরিক্যাল কনসেন্ট্রেন্সি আমি রিসার্চ করলে দেখলাম যে দুই প্রকার হতে পারে, এবং আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যে থিওরিক্যাল একটা কনসেন্ট্রেন্সি, সেটা হচ্ছে যে সেটা ডট 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 সোজায় যাবে। বিষয়টা এমন যে একটা থিওরিক্যাল, যেটাতে একজন মোটিভেশন স্পিকার বা একজন ধর্মগুরু, যেটাই বলেন না কেন আপনারা, যেভাবে সম্বোধন না করেন, আমি দেখলাম অনেক ভিডিও, অনেক রিসার্চ করে দেখলাম যে তারা একটা ধারাবাহিক পথ দেখাবে, বা এটাই হচ্ছে কনসেন্ট্রেন্সি। ওনারা বলবে ওনাদের ভাষায় যে রাত 3টার সময় ঘুম থেকে ওঠা, বা 2টার সময় ঘুম থেকে ওঠা, বা 4টায় ঘুম থেকে ওঠা, জগিং করা, সুন্দর একটা ওরা রোড ম্যাপ দেখাবে। কিন্তু আমাদের পরিবেশ এবং আমাদের যে বর্তমান অবস্থা অনুযায়ী সেটা প্রাসঙ্গিক নয়, সেটা রিয়েল লাইফ নয়, এবং রিয়েল লাইফ কনসেন্ট্রেন্সি ওটা নয়। তো রিয়েল লাইফ কনসেন্ট্রেন্সি কোনটা, সেটা আমি আমার নিজের লাইফ থেকে পাইলাম। সেটা হচ্ছে যে আজকে আমি প্রতিদিন ভোর 6টায় বা ভোর 4টায় ঘুম থেকে উঠতে পারবো না। একদিন আমার প্রবলেম হবে, একদিন আমি অসুস্থ থাকবো না, একদিন আমি আমার বাসায় কেউ অসুস্থ, ফ্যামিলি প্রোগ্রাম, এক্সেট্রা এক্সেট্রা, নানান প্রবলেম হইতে পারে। যে একদিন আমি ডিপ্রেসড, আমি দ্রুত ঘুমিয়ে পড়েছি, তো আমি ঘুম থেকে ঠিক সময় উঠতে পারবো না। তো এটা একটা বিষয়। তো ওই থিওরিক্যাল কনসেন্ট্রেন্সিতে কিন্তু এটা আমি থিওরি আউট হয়ে গেলাম, থিওরিক্যাল কনসেন্ট্রেন্সি থেকে। আর রিয়েল লাইফ কনসেন্ট্রেন্সি আমি যেটা আবিষ্কার করলাম, বা আমি যেটা বুঝলাম যে আমার রিয়েল লাইফ থেকে, যে আমি যদি ওই ভোর 4টায় ঠিক করেছি যে ঘুম থেকে উঠবো, তো আজকে হয় নাই, কালকে উঠবো, কালকে হয় নাই, পরশু দিন উঠবো, পরশু দিন হয় নাই, তারপরের দিন উঠবো, এক সপ্তাহ হয় নাই, অষ্টম দিন উঠবো। কিন্তু কিন্তু আমি এটা ধারাবাহিকতা বজায় রাখবো। যেমনটা আমি অনেক সময় আমার নামাজের ক্ষেত্রে হয়, আমি কোনো নামাজ আদায় করতে পারি না, কিন্তু ঠিক পরের রাকাত থেকে শুরু করি আমি। এর মানে এই নয় যে আমি ছেড়ে দিয়েছি একবারেই, এটা না। এভাবে কনসেন্ট্রেন্সি এক। আরেকটা হচ্ছে আরেকটা দেখলাম যে ব্রেইন আমাদের কিন্তু আপনারা হয়তো বা ডোপামিন সম্বন্ধে শুনে থাকতে পারেন, যে ডোপামিন ক্ষরণের যে বিষয়টা, যে আমি দেখতেছি, আমি অনবরত যখন রিলস দেখতাম, তো আমার ফোনের মধ্যেই বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যেই আমি আটকে থাকতাম। তো ডোপামিন ক্ষরণ কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণ হতো। আর ঠিক এখন আমি যখন পড়াশোনাটা করতে যাচ্ছি, আমার ভালো লাগতেছে না,